জলকর এসে গিয়েছে আজকে, কিন্তু জলকর ওয়েদারটা একদম পুরো মাস্ত ওয়েদার হয়েছে, মানে একদম পুরো ওইখানে সূর্য টুর্য ডুবছে আর এইখানে কি সব মানে ধুলোবালি ফেলেছে আর এখানে সবাই বসে রয়েছে আমাদের ছেলেপিলে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য ভিডিও। তো গাইস আজকে এসে গেছি নতুন একটা ব্লগের সাথে। গাইস তো এখন সবার প্রথমে সকাল সকাল উঠে ফ্রেশ হওয়া কমপ্লিট। এখন সবার প্রথমে লেট করবো না, ডিরেক্ট যাবো পুটুদার বাড়িতে। পুটুদার বাড়ি থেকে তাস নেবো, তাস নিয়ে বাগান বাড়ি যাবো, কারণ ওরা সব বসে রয়েছে। আমাকে ফোন করে বললো, কারণ আমি এখনো যাইনি তো সেই কারণে আমাকে ফোন করে বললো পুটুদার বাড়ি থেকে তাসটা নিয়ে আসতে। তো মা এখন হচ্ছে ঘরটার পরিষ্কার পরিচ্ছন্ন করছে। ও মা, মা হ্যালো গাইস বলবো একটা হ্যালো গাইস বলো, বলো একটা হ্যালো গাইস বলো, না জ্বালাবো কিন্তু, বলো জ্বালাবো কিন্তু। হ্যালো গাইস বলতে অত সমস্যা? বলো হ্যালো গাইস, বলো বলো, না না বলো গাইস। তো মা তো বললো না, তো কি আর করা হবে, মা একদিন বলবে ঠিকই। তো আপাতত এখন যাবো, গিয়ে পুরুদের বাড়ির থেকে তাস নেবো, তাস নিয়ে ওখান থেকে ডিরেক্ট বাগান বাড়ি যাবো। তো বেশি লেটও করবো না, কারণ ওরা বসে রয়েছে, বেশি লেট করলে আরও সমস্যা হয়ে যাবে। তো চলো। গরম পড়া শুরু হয়েছে কিন্তু গাইস, মোটামুটি ভালোই প্রচুর পরিমাণ গরম দিচ্ছে গাইস। তো পুরুদার বাড়ির থেকে তাসও নিয়ে নিয়েছে, এই যে তাস আর খাম ছাড়া তাস, মোটামুটি তার জন্য ধরে টরে রয়েছে। বেকায়দা একটা দুটো পড়ে গেলে পুরো তাসের সেটটা নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে একদম পুরো পকেটে ঢুকিয়ে নিয়েছি। আর আপাতত এখন যাবো বাগান বাড়ির দিকে, বাগান বাড়ি যাবো, গিয়ে একটু বসবো টসবো, তাসটা সবাই খেলা হয় কি না দেখবো। তো আর গেম খেলা হলে একটু গেম খেলবো। শুনটু তো আজকে বাড়ি নেই, কারণ শুনটুর মঙ্গলবার করেই ছুটি ছিল, কালকের দিনটাই ছুটি ছিল। তো কালকে শরীর খারাপের জন্য বেরোনোও হয়নি। তো আপাতত মাঠের দিকে যাব, মাঠের দিকে গিয়ে একটু টুকটাক বসবো, বসে আবার বাড়ি চলে আসবো। আজকেও কি লুকোচুরি খেলা হবে সেটা গেলে এক্ষুনি বুঝতে পারবো। তো সেটা শিওর না, লুকোচুরি খেলা হলে তো খুবই ভালো, খুবই মজা লাগে। তাই ওদেরকে তাস দিয়ে দিয়েছি আর আমি আপাতত এদিকে আসলাম একটু ভিডিও করতে। তো আপাতত বাগান বাড়ির এইখানে কিন্তু কেউ নেই, সবাই রয়েছে ওই সাইডের দিকে যেখানে সবাই বসে। তো আজকে ভাবলাম বাগান বাড়ির ওপরটা কিন্তু কাউকে ঘুরে দেখানো হয়নি, তাই আজকে বাগান বাড়ির ওপরটা সবাইকে ঘুরে দেখাবো। তো বাগান বাড়ির দোতলায় কি আছে না আছে। তো এটা যেমন দেখতে, এটা সিঁড়ি, এখান থেকে উঠে যাওয়া যায়, মানে ছাদ, ওপরে ছাদ নেই কোনো, ওপরে ছাদ পুরো ফাঁকা। আর ওপরে এখানে ওপরে কোনো ছাদ নেই, এর ওপরেও বসা যায় কিন্তু এর ওপরটা পুরো ফাঁকা, তো তাই আর এর ওপরে কেউ বসে না, সকালের সময় প্রচণ্ড রোদ লাগে। তো এখানে একটা ঘর রয়েছে, এখানে অনেকে থাকে বসে টসে থাকে। আর এই ঘরটাতেও বসে থাকে, এখানেও সবাই বসে থাকে। আর সবাই রয়েছে ওই জায়গায় বসে, সবাই ওই জায়গায় বসে রয়েছে। তো আপাতত আমি এই জায়গায় এসেছি। বাগান বাড়ির ওপরে দেখানোর মতন কিছুই নেই, এই ফাঁকা ফুঁকো জায়গা। আর এই সাইড বাগান বাড়ির ছাদের থেকে এটা এরকম দেখায়, পুরো এরকম লোকেশান পুরো। ওই সাইডে একটা কুকুরের ঘর রয়েছে, এখানে আগে একজন থাকতো। আর এই সাইডে এইটা হচ্ছে একটা কুকুরের ঘর ছিল, আগে দুটো করে কুকুর থাকতো। মন্টুর পিছনেও কামড়েছিল একটা কুকুর, এখানে তখন কেউ আসতো না, আসতে 3-4 বছর কি 5 বছর মতন আগে। তখন এটা ভুতুরে বাড়ি ছিল, তারপরে এখন চারিদিক থেকে ভাঙাচুরো হয়ে বাড়ি ঘর হয়ে গেছে। তো এখন তারপরে সবাই আসে, আগে কেউ আসতো না। তো আপাতত এখন যাব বাড়ির দিকে, কারণ ভালো লাগছে না, শরীরটাও কেমন একটা লাগছে। তো এখান থেকে ডিরেক্ট যাবো এখন বাড়ির দিকে, বাড়িতে স্নান করব, স্নান করে একটু রেস্ট নেব। আর শরীরটাও কিরকম ম্যাচ মতন লাগছে, জ্বর মতন লাগছে আবারও। তো বেশি ওয়েট করবো না, এখান থেকে এখন ডিরেক্ট যাবো বাড়ির দিকে। ওরা সবাই যায় কিনা শুনবো, তারপরে বাড়ি চলে যাবো। তো মোটামুটি এবার বাড়ি যাব, আমার সাথে আছে চপে। তো চপেকে আমি সঙ্গী করে নিয়েছি, দলবদ্ধ করে নিয়েছি ভাইরে। তো আমি আর ভাই এখন বাড়ির দিকে যাবো। আর ভাইয়ের কিন্তু এখন মাধ্যমিক পরীক্ষা চলছে, সবাই কিন্তু দুটো, ইংলিশ আর বাংলা হয়েছে ভাই, ইংলিশ আর বাংলা পরীক্ষা হয়েছে। এখনও 5টা পরীক্ষা বাকি। আর কদিন, 8 দিনে 5টা পরীক্ষা, না 7 দিনে, 7 দিনে আর 5টা পরীক্ষা হয়ে যাবে। তারপরে ভাইও কিন্তু ফোন কিনে একটা বিশাল একটা চড়াবে, গেম পাবজি খেলবে। তো আপাতত এখন যাবো ডিরেক্ট বাড়ির দিকে, বাড়ি গিয়ে স্নান করবো। তো বেশি কথাও বাড়াবো না, চলো। গাছ তো গাছে কিন্তু পুরোপুরি বোল কিন্তু ভর্তি হয়ে গেছে, এই গাছটাতে পুরো ভর্তি হয়ে গেছে, কিন্তু কাঁচা মিটে গাছে কিন্তু একটাও বোল হয়নি। আর ওই গাছের ওই কোনার দিকে 2-3টে বোল হয়েছে, আর এই গাছের বোল কিন্তু পুরোপুরি ভর্তি হয়ে গেছে, পুরো কমপ্লিট হয়ে গেছে এই গাছের বোল। তো আপাতত এই গাছে দেখতে হবে এখন কবে আম ধরে। এবার তো অনেক আগে আম হলো, তো দেখা যাক কবে আম হয় না হয়, আম খাবো অবশ্যই। আর আরেকটু আম বড় হলে সেই টক আম বা কাঁচা মিঠা আম সব পারবো পেড়ে বাগান বাড়ি গিয়ে মেখে খাবো, তো সেগুলোও দেখতে পাবে। তো আস্তে আস্তে সেগুলোও হবে। তো আপাতত ততক্ষণের জন্য ভিডিও ছায়া থাকতে হবে, আর একটা করে লাইক আর কমেন্ট করে দিতে হবে। আর সাবস্ক্রাইবটা কিন্তু মাস্ট, আর সাবস্ক্রাইব না করলে না করো, একটা লাইক আর কমেন্ট অবশ্যই করো।
আমি বেরিয়ে গিয়েছি, আর বাড়ির সামনে ওখানে আমি ভিডিও করতে পারিনি, তার কারণ আমার একদমই মনে ছিল না, মানে আমি হুটপাট করে বাইক নিয়ে বেরিয়ে গিয়েছি। তো এই যে বাইক আছে, আর হচ্ছে সবাই অলরেডি অনেকে চলে গেছে, আর একজনের ফোন করবো, সে যদি যাই তো ভালো, তাহলে আর সবাই জল করে চলে গেছে, ওখানে একদম ডিরেক্ট জল করে যাবো। তো আর কেউ নেই, যদি পিছনে কেউ আসে তো তাকে দিয়ে ভিডিও করাবো, না একেবারে ডিরেক্ট জল করে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করবো। আমি ভেবেছিলাম সবাই চলে গেছে, তো সবাই আমার জন্য অপেক্ষা করেছিল। জলকর এসে গিয়েছি আজকে, কিন্তু জলকর ওয়েদারটা একদম পুরো মাস্ত ওয়েদার হয়েছে, মানে একদম পুরো ওইখানে সূর্য টুর্য ডুবছে, আর এইখানে কী সব মানে ধুলোবালি ফেলেছে, আর এখানে সবাই বসে রয়েছে আমাদের ছেলেপিলে। তো এখানে কী ফেলেছে এটা আমি জানি না, অনেক সাদা সাদা মতন কি। আর এইদিকে কিন্তু গাইস পুরো ওয়েদারটা আজকে কিন্তু মাখো ওয়েদার। তো আপাতত এখানে একটু বসবো, এখানে একটু বসে গল্প গুজব করবো, তারপরে সন্ধ্যে হবে তখন বেরিয়ে যাবো। সো চলো। এবার জলকর থেকে বাড়ি যাচ্ছি, তো অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, যেটা তোমরা বুঝতেই পারছো। তো আবার বাবার চা দেওয়ার আছে, তো আর বেশি লেটও করবো না, এখন এখান থেকে ডিরেক্ট বাড়ি চলে যাবো এখান থেকে। গাইস, তো মা ওখানে পুজো দিচ্ছে, আর এখন যাব ডিরেক্ট বাবার চা দেবো, তার আগে বাইক তুলতে হবে, বাইক মুছে বাইক তুলবো, আবার এসে ভিডিও এডিট করে ভিডিও ছাড়তে হবে। সো গাইস, আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আবার দেখা হচ্ছে কাল সকাল 8টার সময়, ততক্ষণের জন্য টাটা, গুড বাই, সি ইউ টুমরো, বাই, টাটা।